আসসালামু আলাইকুম বন্ধুরা, চ্যানেল এমএপি বাংলার পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে প্রকৃতি এবং প্রত্যয় থেকে একটা উদাহরণের মধ্য দিয়ে কিভাবে উপধা টি এবং ইট নির্ণয় করতে হয় সেই কৌশল আমরা জেনে নিই। তো চলুন, এখানে আমি একটা শব্দ লিখেছি শ্রবণ। এই শব্দটা হচ্ছে প্রত্যয়ন্ত শব্দ। তো প্রত্যয়ন্ত শব্দকে ভেঙে প্রকৃতি প্রত্যয় করতে হলে কি দাঁড়ায়? শ্রু যুক্ত অনট। এখানে শ্রু এক ধরনের ধাতু প্রকৃতি আর অনট হচ্ছে প্রত্যয়। তো বন্ধুরা, উপধা জানতে হলে আমাদেরকে প্রকৃতি বিশ্লেষণ করে জানতে হবে। তো প্রথমে আমরা জেনে নেই উপধা কাকে বলে। প্রকৃতির শেষের বর্ণের পূর্ব বর্ণকে বলা হয় উপধা। তো আমরা এখানে প্রকৃতি দেখতে পাচ্ছি শ্রু, এটাকে বিশ্লেষণ করি কিভাবে আমরা বের করব। প্রথমে আমরা লিখব তালবস্য দেখতে পাচ্ছি, তারপরের বর্ণ আছে র ফলা এবং তারপরে আছে হচ্ছে রস্য উকার। এখানে তিনটা বর্ণ রয়েছে। তো প্রকৃতির শেষের বর্ণ এখানে কি আছে? রস্য উকার। তো রস্য উকারের পূর্ব বর্ণ কি? এটা হচ্ছে র ফলা। তাহলে যেহেতু উপধা প্রকৃতির শেষের বর্ণের পূর্ব বর্ণ, তাহলে র ফলা এটা হচ্ছে উপধা। তাহলে উপধা আমরা জানলাম। এখন আমরা জানবো প্রকৃতি থেকে টি কিভাবে আমরা নির্ণয় করতে পারি। তো বন্ধুরা, এই প্রকৃতি থেকে আবার টি বের হবে। টি হচ্ছে প্রকৃতির পূর্ব বর্ণকে বাদ দিলে পরবর্তীতে যে বর্ণগুলো থাকবে ওইগুলো বর্ণকে বলা হয় প্রকৃতির টি। তাহলে এখানে পূর্ব বর্ণ হচ্ছে তালবস্য, এটাকে বাদ দিলাম। তাহলে পরবর্তী বর্ণ কি আছে? রফলা এবং রস্য উকার। তাহলে এগুলো হচ্ছে প্রকৃতির টি। তো বন্ধুরা, নিশ্চয় উপধা এবং টি আমরা জানলাম। এখন আমরা জানবো ইট কাকে বলা হয়। ইট জানতে হলে আমাদেরকে প্রত্যয়ে যেতে হবে। তো ইটের সঙ্গে কি? প্রকৃতির পরে যখন প্রত্যয় যুক্ত হয় কখনো কখনো সেই প্রত্যয় থেকে কিছু অংশ লোপ পায়। এই লোপকৃত অংশকে বলা হয় প্রত্যয়ের ইট। যেমন শ্রু যুক্ত অনট সমান শ্রবণ। এখানে শ্রবণ অন উচ্চারণ হচ্ছে, অর্থাৎ প্রত্যয় থেকে অন পর্যন্ত আমরা পাচ্ছি, কিন্তু ট এর উচ্চারণ আমরা পাচ্ছি না বা ট দেখতেও পাচ্ছি না, এটা লোপ পেয়ে গেছে। তাহলে শ্রু যুক্ত অন সমান শ্রবণ, ট কিন্তু নাই, তার মানে ট লোপ পেয়েছে। এইটাকে বলা হয় প্রত্যয়ের ইট। তার মানে ট এখানে প্রত্যয়ে ইট ইট হয়েছে। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম একটা উদাহরণের মধ্য দিয়ে কিভাবে প্রত্যয়ের উপধা টি এবং ইট বের করতে হয়। তো ধন্যবাদ সকলকে।